ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষায় সৃজনশীল নাম্বার 2 এর প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও আমাদের এই চ্যানেলে অলরেডি তোমাদের সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু আপলোড করা হয়ে গেছে। যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ, যেমন নৈবিত্তিক প্রশ্ন, এক কথায় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন, এই সকল প্রশ্নের সঠিক উত্তর পেতে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও। সেখানে গিয়ে দেখবা তোমাদের একটি লিঙ্ক দেওয়া রয়েছে প্লেলিস্টের, যেখানে পর্যায়ক্রমে তোমাদের সকল ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। তোমরা চাইলে সেই জায়গা থেকে তোমাদের সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যেতে পারো। তো এখানে দেখো তোমাদের 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নে বলা হয়েছে x² - x - 2। এটা হলো অবশ্যই কমার আগে আছে, তার মানে এটা হলো প্রথম রাশি। তারপর আছে x² - 3x - 10। এটা হলো প্রথম রাশির পরে এবং দ্বিতীয় রাশির আগে, মানে এটা হলো দ্বিতীয় রাশি। তারপর আছে x³ + 6x² + 8x। এটা হলো তৃতীয় রাশি। এবং x⁴ - 5x³ - তারপর হলো 14x²। এটা হলো চতুর্থ রাশি। 4টি বীজগণিতিক রাশি। 1 নম্বর প্রশ্ন হলো মানে প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করো। এই হলো প্রথম রাশি যাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। এই 2 নম্বর আর তৃতীয় নাম্বারকে আগে উৎপাদক বিশ্লেষণ করে তারপর দেখতে হবে এদের মধ্যে কি মিল রয়েছে। যেটা মিল রয়েছে সেটাই হলো এর গসাগু। 2 নম্বর প্রশ্ন দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তাহলে এখানে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থকে আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তারপরে যেটা মিল থাকবে তার পরিবর্তে একটা এবং বাকিগুলোর পরিবর্তে সবগুলোই নিতে হবে। তো চলো আমরা সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন বা প্রথম রাশিকে উৎপাদক করে আসি। প্রশ্নের শুরুতে আমরা লিখব যে 1 নম্বরে প্রথম রাশির সমান সমান যেটা দেওয়া ছিল প্রশ্নে x² - x - 2। এর পরবর্তীতে এটাকে আমাদের করতে হবে উৎপাদক বিশ্লেষণ, মানে যেহেতু এখানে 3টি পদ রয়েছে তার মানে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর একটা নিয়ম রয়েছে যে এইখানে মানে এই 2টা রয়েছে, এই 2কে ভেঙে এই মাঝখানেটা মিলাতে হবে। তো 2 ভাঙা খুবই ইজি কথা, 2কে কখনো ভাঙা সম্ভব না। 2কে 1 দ্বারা ভাঙলে 2 1 কে 2 হয়, তার মানে এখানে তুমি পাবা 2 পাবা আর 1 পাবা। তাই এই একটা সংখ্যার পরিবর্তে আমাদেরকে এই 2টা সংখ্যা লিখতে হবে, অর্থাৎ 2 আর 1 লিখতে হবে, কারণ মিডল ফ্যাক্টরের নিয়ম এরকমই। তো এখানে x² রয়েছে x², এখানে মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস, যেহেতু আমরা বড় সংখ্যা 2 পাইছিলাম তাই এখানে আমরা লিখেছি 2x। আর এই জায়গায় মাইনাস থাকার কারণে এখানে চিহ্ন দুটো বিপরীত রয়েছে, একটা প্লাস একটা মাইনাস। তো প্রথমটা যেহেতু আমরা মাইনাস দিয়েছি তাই পরেরটা দেব প্লাস। আর 1x 1 তো দেওয়ার দরকার নেই, শুধু x। এখানে -2 আছে, -2। এর পরবর্তীতে তোমাদের এই 2টার মধ্যে কমন নিতে হবে। কমন নেওয়ার নিয়ম হলো ছোটটা কমন নিতে হয়। এবার এখানে x² আছে মানে x আছে 2টা আর এখানে x আছে 1টা, তাহলে কমন নিব অবশ্যই কয়টা? 1টা। তো এই 2টার মধ্যে আমরা একটা x কমন নিয়েছি, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এবার এখানে যেহেতু 2টা x ছিল তার মধ্যে তুমি x একটা কমন নিয়ে নিছো, তাহলে এখনো একটা থাকে, তাই এই হলো একটা। মাইনাস চিহ্ন আছে মাইনাস। এখানে 2 আর x ছিল তার মধ্যে তুমি xটা নিয়ে নিয়েছো, তাই না? তাহলে থাকে কি? অবশ্যই 2। এই হলো 2। এখানে প্লাস চিহ্ন ছিল তাই এখানে প্লাস। এবার এখানে x আছে আর এখানে সংখ্যা রয়েছে, তাই এই 2টার মধ্যে কিন্তু কোনো মিল নাই। এই 2টার মধ্যে যেহেতু কোনো মিল নাই তাই এখানে কিছু কমন নেওয়া সম্ভব নয়, তাই এটা হলো 1, কিছু না মিললে 1। তাহলে ব্র্যাকেট আছে ব্র্যাকেট, এবং এইটাকে আমরা যেহেতু কমন নিয়ে নিই তাই কোনো কাটাকাটি করার দরকার নেই, এখানে যা রয়েছে এখানে আমরা তাই তুলে দেব। আর পরবর্তী দেখো এখানে x - 2 আছে, এখানেও x - 2 আছে। এই দুই পাশে একই জিনিস থাকার কারণে আমরা একটা কমন নেব, তাহলে এই x - 2 আমরা কমন নিয়েছি। এবার এটা যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে রইল কি এখানে x, এই হলো x। এইটা যেহেতু কমন নিয়ে নিয়েছি এখানে রইল +1, এই হলো +1। তাহলে পথ নির্ণয় উৎপাদক বিশ্লেষণ কি পেলাম আমরা? x - 2 x + 1। এই হলো ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। আর পরবর্তী চলে যাব খ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। দ্বিতীয় এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তো তার আগে অবশ্যই সেম ভাবে দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তো আমরা সেটা একবার দেখে দিব। তো দ্বিতীয় রাশি এখানে রয়েছিল x² - 3x - 10। সেম ভাবে এই 10কে ভাঙতে হবে এবং এই 3 মিলাতে হবে। তুমি যদি 10কে ভাঙো, 10 যেহেতু একটা জোড় সংখ্যা, অবশ্যই এটাকে ভাঙলে তোমরা পাবা 2 দ্বারা ভাঙলে পাবা 5। তার মানে এখানে 3 এর পরিবর্তে তোমাকে এখানে 2টা সংখ্যা লিখতে হবে, একটা তো 5 আর একটা হলো 2। আর অনুরূপ কথা এখানে মাইনাস চিহ্ন আছে, তাই এই 2টাকে বিপরীত চিহ্ন দিতে হবে, একটা প্লাস একটা মাইনাস। এই জন্য আমরা এখানে সর্বপ্রথম দিয়েছি x² আছে x² মাইনাস চিহ্ন আছে মাইনাস, যেহেতু আমরা এখানে 10 ভেঙে 5 আর 2 পেয়েছি তাই 5x লিখছি।
এবং এরপরে কি এখানে যেহেতু আমরা মাইনাস চিহ্ন দিয়েছি তাই অপোজিট চিহ্ন দিব, মানে প্লাস চিহ্ন দেবো। তাই এখানে প্লাস চিহ্ন দিয়েছি। আর 10 ভেঙে আমরা কি 5 আর 2 পেয়েছি, যেহেতু 5 পেয়েছি 5টা এখানে লিখে দিয়েছে, তারপরে 2 এ হলো 2x, -10 আছে -10। সেমভাবে আমাদের কমন নিতে হবে ছোটোটা, এখানে x হলো 2টা আর এখানে x আছে তোমার একটা। অনেকে বলবো ভাই এখানে 5 তো আছে তাহলে 5x হবে না, এমন না। আসলে x এর উপরে কয়টা পাওয়ার থাকে আমি এইটা বোঝাই সবসময়। তো এখানে x এর উপরে 2 পাওয়ার রয়েছে, তার মানে x এর উপরে পাওয়ার রয়েছে 2টা, আর এখানে x এর উপরে কোনো পাওয়ার নেই, তার মানে এর উপরে আছে 1। তো কমনের নিয়ম যেহেতু সবচেয়ে ছোটটা তাই একটা x আমরা এখানে কমন নিয়েছি, কমনের সাথে সাথে আমরা দিয়েছি ব্র্যাকেট। এবার এখানে 2টা x ছিল, তার মধ্যে তুমি কমন নিয়েছো একটা, তাহলে কয়টা থাকে একটা। তো এই একটা x আমরা এখানে লিখে দিয়েছি, মাইনাস চিহ্ন রয়েছে, এই হলো মাইনাস। এখানে 5 আর x আছে, তাহলে xটা তুমি কমন নিবা, তাহলে কমন নিয়েছো x, তাহলে রইল কি 5, এ হলো 5। প্লাস চিহ্ন রয়েছে, এ হলো প্লাস। এইখানে 2, এখানে 10, দুইটাই জোড় সংখ্যা, যেহেতু দুইটাই জোড় সংখ্যা তাহলে এই ডাকে না তো উভয় পক্ষে যেহেতু জোড় সংখ্যা ছিল তাই আমরা এখান থেকে 2 কমন নিতে পারি। এবার যেহেতু এখানে 2 আর x ছিল, তুমি কমন নিয়েছো 2, তাহলে রইল কি x, তাই আমরা এখানে লিখেছি x। মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস, ছিল 10, 10 এর মধ্যে তুমি কমন নিয়েছো 2, তাহলে থাকে কত? অনেকে ভাবছো 8। হ্যাঁ, আমিও এরকম, আমি জানি যে তোমরা এরকম অনেকে ভাববা, আসলে এরকম কোনো বিষয় না। এখানে যা থাকে এখানে তুমি যেটার কমন নাও তত দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে 10 ছিল, 10 তুমি 2 কমন নিয়েছো, তাহলে 2 দ্বারা ভাগ করা হয় 5। এবার এখানে x-5 আছে, এখানেও x-5, এই দুইটা জিনিসের যেহেতু একই জিনিস রয়েছে তাই একটা তোমাকে কমন নিতে হবে, তাই আমরা এখানে কমন নিয়ে নিয়েছি। এখানে x-5 মিলে একটা, এবং তাহলে এটা যদি কমন হয় তাহলে কি এখানে এখনো x রয়েছে, এই হলো x। এখানে x-5 রয়েছে, এটা কমন নিয়ে নিয়েছে, তাহলে এখানে হলো +2, এ হলো +2। এটা হলো দ্বিতীয় রাশির উৎপাদক। এরপরে করতে হবে তোমাকে তৃতীয় রাশির উৎপাদক। অনুরূপভাবে তোমাকে তৃতীয় রাশি যে উৎপাদকটা করতে হবে, তৃতীয় রাশি সমান কি x³ + 6x², তারপর +8x। এখানে সব জায়গায় যেহেতু x রয়েছে তাই তুমি x কমন নেবা, কমনের সাথে সাথে ব্র্যাকেট। যেহেতু একটা x কমন নিয়েছে তাহলে এখানে 3টার মধ্যে থাকে কয়টা? 2টা। এখানে দেখো প্লাস ছিল, +6 ছিল, এই 6, x এখানে 2টা রয়েছে, একটা কমন রয়েছে, তাহলে থাকে কয়টা? একটা। প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে 8 আর x আছে, তাহলে x যেহেতু আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে x বাদ, তাহলে রইল কি 8, এ হলো 8। এবার এখানে x আছে x, এইটাকে তোমাকে 6 ভেঙে বা এই 8 ভেঙে তোমাকে 6 মেলাতে হবে। আর যদি এই 8কে ভাঙো তাহলে অবশ্যই তোমরা জানো যে 8 যেহেতু একটা জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা ভাঙবো, 2 দ্বারা ভাঙলে হবে 2 আর কত তোমার 4, তাহলে অবশ্যই এই 6 এর পরিবর্তে তোমাকে একবার 4 একবার 2 লিখতে হবে। তো আমরা তাই করেছি। এখানে x ছিল, x কমন আছে, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট, x² ছিল x², এবং এই 6 এর পরিবর্তে আমরা এখানে লিখছি প্লাস চিহ্ন ছিল প্লাস, 6 এর পরিবর্তে আমরা দুইটা সংখ্যা লিখবো, তাই এখানে 4x প্লাস এখানে 2x মাইনাস প্লাস 8। এখানে x ছিল x, এবার এই দুটোর মধ্যে আমরা কমন নিব, কমনের জন্য এখানে যেহেতু অলরেডি আমাদের একটা ব্র্যাকেট লাগবে তাই এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। এখানে x ছিল 2টা আর এখানে ছিল একটা, যেহেতু x একটা কম তাই আমরা ছোটটা কমন নিয়েছি, কমনের সাথে সাথে ব্র্যাকেট। x ছিল 2টা, দুটোর মধ্যে আমরা একটা কমন নিয়েছি, তাহলে থাকে কয়টা? একটা। প্লাস চিহ্ন ছিল প্লাস, এখানে 4 আর x যেহেতু কমন নিয়েছি তাহলে রইল কি 4, এ হলো 4। প্লাস চিহ্ন রয়েছে প্লাস 2x আর এখানে 8, এই দুইটার কিন্তু জোড় সংখ্যা তাই এখান থেকে আমরা 2 কমন নিয়েছি। এবার 2 কমন নিয়েছি, এখানে থাকলে থাকে কি x, এ হলো x। প্লাস চিহ্ন আছে প্লাস। এবার 8কে যেহেতু 2 দ্বারা ভাগ করব, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 4, এ হলো 4। এবার এখানে x আছে x+4, এখানেও আছে x+4। এই দুই পাশে যেহেতু একই জিনিস আছে তাই আমরা এটা কমন নিয়েছি এবং বাকিগুলো আমরা এখানে লিখে দেবো। তাহলে x+4 কমন নিয়েছি, এখানে রয় কি x, এ হলো x, এখানে +2 এলো +2। এবার আমাদের এখানে গসাগু করতে হবে, গসাগু মানে যেটা মিলবে বা সাধারণ উৎপাদক। তুমি যদি খেয়াল করো দ্বিতীয় রাশিতেও দেখো এখানে রয়েছে x+2, এবং তুমি সেম ভাবে যদি খেয়াল করো এই 3 নম্বর রাশিতেও কিন্তু তোমাদের এইটা রয়েছে x+2। তো এই জন্য আমরা এখানে যেটা লিখতে পারি সেটা আমরা লিখবো যে দ্বিতীয় ও তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণের সাধারণ উৎপাদক হলো x+2। তো অতএব রাশিগুলোর গসাগু সমান সমান x+2, নির্ণয় গসাগু x+2। এর পরবর্তীতে প্রশ্ন ছিল দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করা।
সেক্ষেত্রে আমরা প্রথম লিখব দ্বিতীয় রাশি যেটা ছিল x² - 3x - 10 এবং এটা আমরা খ হতে পাইছি। এই প্রশ্নের উত্তরটা করে আমরা পেয়েছি x - 5 * x + 2। এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি খতে, তাই আমরা সরাসরি এখান থেকে উত্তরটা লিখে দেব। সেম ভাবে তৃতীয় রাশি যেটা ছিল x³ + 6x² + 8x, এখানেও আমরা খ হতে পেয়েছি এটা, যেটা পেয়েছিলাম x * x + 4 * x + 2। এটা কিন্তু আমরা খ হতে প্রাপ্ত, তাই আমরা এখানে ওটা লিখে দেব। তো বাকি হলো চতুর্থ রাশি যাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। সেম ভাবে তুমি যদি খেয়াল করো এখানে x 4টা আছে, এখানে 3টা আর এখানে 2টা। সবচেয়ে ছোট যেহেতু 2টা, তাই আমরা x² কমন নিয়েছি বা 2টা কমন নিয়েছি। নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট এখানে 4টা ছিল, তার মধ্যে তুমি 2টা কমন নিয়েছো, তাহলে থাকে কয়টার 2টা। মাইনাস চিহ্ন ছিল মাইনাস। 5 ছিল এই 5, x ছিল এখানে 3টা, তার মধ্যে তুমি কমন নিয়েছো 2টা, তাহলে থাকে একটা, এই হলো একটা। মাইনাস চিহ্ন আছে মাইনাস। এখানে 14 আছে, এখানে x ছিল 2টা, তার মধ্যে 2টাই কমন হয়েছে, তার মানে x নাই, তাই 14 আছে, এই শুধু 14। সেম ভাবে এই 14 ভেঙে তোমাকে 5 মেলাতে হবে। 14 ভাঙলে অবশ্যই 7 × 14 হয়, তাই 5-এর পরিবর্তে আমরা এখানে 7 আর 2 লিখব। তো সমান সমান এখানে x² ছিল x², এখানে x² ছিল, এখানেও x², মাইনাস চিহ্ন ছিল মাইনাস। এখানে 5-এর পরিবর্তে আমরা লিখব 7x + 2x, মাইনাস 14 ছিল মাইনাস 14, x² ছিল x²। এবার এই দুটোর মধ্যে আমাদের কমন নেওয়ার পালা। এখানে x ছিল 2টা, এখানে ছিল একটা, তাহলে আমরা কমন নেব একটা, সাথে সাথে ব্র্যাকেট 2টা থেকে একটা কমন নিয়েছি, তাহলে থাকে একটা, মাইনাস চিহ্ন ছিল মাইনাস। 7 আর x ছিল, x একটা কমন নিয়েছি, তাহলে থাকে 7, হলো 7, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এখানে যেহেতু দুইটাই জোড় সংখ্যা, 2 জোড় 14 জোড়, তাই আমরা এখানে 2 কমন নেব, সাথে সাথে ব্র্যাকেট এখানে 2 কমন নিয়েছি, তাহলে থাকে x, এই হলো x, মাইনাস চিহ্ন আছে, এই হলো মাইনাস। আর 14কে তুমি 2 দ্বারা ভাগ করলে হয় 7। এবার এখানে x - 7, এখানে x - 7, তাই আমরা দুইটাই কমন নিয়ে নেব, x - 7। এবার কমন নেওয়ার সাথে সাথে থাকে x থাকে, এই হলো x, আর এখানে +2 থাকে, হলো +2। এই হলো আমাদের চতুর্থ রাশির আর তোমার কি গসাগু। এবার কথা হলো এর মধ্যে আমরা লসাগু নির্ণয় করব। এবার আমরা দেখব যে এর মধ্যে মিল কি রয়েছে আর অমিল কি রয়েছে। তুমি যদি এই তিনটের মধ্যে খেয়াল করো দেখতে পারবা x + 2, x + 2 এবং x + 2 আছে, আর বাকি কোনো কিছুরই মিল নেই। তো মিলের পরিবর্তে যেহেতু আমরা একটা লিখব, তাই x + 2 আমরা একটা লিখব এবং বাকিগুলো আমরা লিখে দেব। তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে রাশি তিনটির সর্বোচ্চ মাত্রায় উৎপাদক হলো x² একটা, x + 2 তিনটার পরিবর্তে একটা, x + 4 একটা, x - 5 একটা, x - 7। মিললেও না মিললে যেটা মিল ছিল সেটা আমরা নিয়েছি, আর এই যে 4টা রয়েছে 4টা মিলে নিয়ে আমরা এই 4টাও নিয়ে নেব। অতএব রাশিগুলোর লসাগু x², x + 2, x + 4, x - 5 আর x - 7। এই হলো তোমাদের প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে প্লেলিস্ট দেওয়া রয়েছে, যা অন্য ভিডিওগুলো দেখতে পারো, অথবা তুমি আমাদের এই ভিডিওতে কমেন্ট করলে আমরা এই ভিডিওটিকে আরও একবার পাবলিশ করার চেষ্টা করব আজের মতোই। যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।